নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন কি রোদ উঠেছে, এখন 7টা বাজে আর কি সুন্দর রোদ ঝলমলে, আর আকাশটাও ভীষণ পরিষ্কার, দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন কাজ সারা যাক। তো আমি এদিকে ভেন্ডির গ্রো ব্যাগগুলো নিয়ে এনেছি, যেখানে ভেন্ডি চারা বেরিয়েছে, আর এনেছি কিছু সিমের চারা গাছ, যেগুলো আমার 3তলার ছাদে ছিল, সেগুলোই এখন 4তলায় নিয়ে এলাম। তো জায়গা ছোট, তাই জন্য অ্যাডজাস্ট করার চেষ্টা করছি যে ওই ছোট জায়গার মধ্যেই দু রকমের গাছ লাগাবো, কারণ বড় ছাদের মধ্যে না জায়গা হচ্ছে না। তাই জন্য ভাবলাম যে দেখি কিভাবে কি করা যায়। তো বালতির মধ্যে 3টে করে চারা দিয়েছিলাম, মানে দানা দিয়েছিলাম, 3টেই উঠেছে, কোনোটাতে 2টো উঠেছে। তো এই বালতির মধ্যে শিমের চারা রয়েছে, আর ওইদিকে গ্রো ব্যাগের মধ্যে ভেন্ডি চারা রয়েছে। তো আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম, রাখলাম। রেখার পর এই যে পাটের কাঠিগুলো আছে না, যেগুলো শীতের গাছে আমি ব্যবহার করেছিলাম চন্দ্রমল্লিকাতে, সেই কাঠিগুলোকেই আমি সাপোর্ট হিসেবে দিয়ে দিলাম, বাই চান্স হাওয়া ঠাওয়া এলে, ছোটো গাছ তো ভেঙে না যায় সেই জন্য। তো অল্প পরে আমি কিছুক্ষণ পরে মাছা দিয়ে দেবো। মাছা দিলে তাহলে শিমের চারাগুলো, গাছগুলো ওর মধ্যে দিয়ে উঠবে। আর এই শিমের গাছের মধ্যেই দেখুন লাউয়ের দানা দিয়েছিলাম। লাউ গাছের দানা যদি আমি এমনি বসাই, মানে কোনো মাটি তৈরি করে বসাই, তাহলে বেরোতে চায় না, ওই জন্য আমি যে কোনো একটা টপে দিয়ে দিই। আর দেখুন এখানে শিমের মাচা তৈরি করার জন্য আমি কোনো রকমে লাঠি গেঁথে, বালতির মধ্যেই দুটো দুটো করে লাঠি গেঁথে কোনো রকমে ক্রস চিহ্ন করে, একটা বালতির সাথে অন্য বালতির ক্রস চিহ্ন করে আমি মাচা তৈরি করলাম। ছোট জায়গা তো, কোনো জায়গা এটা পার্মানেন্ট না, কিছু দিনের জন্য, তাই জন্য আমি কোনো রকমে একটা মাচা তৈরি করলাম। দেখুন মাচাটা তৈরি করে নিয়েছি, বেশ সুন্দরই লাগছে। তো শিম গাছে তো আর বেশি মোটা হয় না, তাই জন্য এই কিছু মাচা দিয়ে শিম হতে অসুবিধা হবে না। এদিকে ভেন্ডি চারাগুলো সাপোর্ট দিয়ে দিয়েছি, আর লাউয়ের মাচাটাও ঠিক আমি এইভাবেই কোনো রকমের ক্যারেটের মধ্যেই বেঁধেছিলাম। কিছু সবজি তুলে নেবো, যেমন বরবটি তো প্রায় হচ্ছে, রোজই তুলতে হচ্ছে, একদিন ছাড়া ছাড়া রোজই তুলছি। ভেন্ডি, তারপরে বরবটি, কাঁচা লঙ্কা, টমেটো আমার এখনও হয়ে যাচ্ছে। তো শীতের সবজির গাছের সাথে সাথেই যখন দানাগুলো গরম পড়তে না পড়তে দানা ফেলেছিলাম বলেই আমার এখনও পর্যন্ত সবজি চালু রয়েছে। আর পরপর কোনো দিনও সবজি ইয়ে করতে নেই, মানে বসাতে নেই, একটু ছাড়া ছাড়া বসাতে হয়। ধরুন আজ 1 মাস আগে এটা বসালেন, 1 মাস পরে ওটা, তাহলে কোনো সবজিরই অভাব হবে না। আর এটা 5 পাতার ভেন্ডি গাছ, দেখুন এর মধ্যেই কিন্তু ভেন্ডি আসছে। আর ভেন্ডি গাছের এই একটা খুব খারাপ একটা জিনিস, যে তুলে নিতে হয়। ভেন্ডি বেশি দিন গাছে রাখা যায় না, পেকে যায়। আর এদিকে যে হালকা কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম কাঠের ভুসি দিয়ে, সেটা ভাত দিয়ে আর অল্প একটুখানি পচা টক দই ছিল, সেটা দিয়ে বন্ধ করে রেখে দেবো। 1 মাসের মধ্যে এই হালকা কম্পোস্ট তৈরি হয়ে যাবে। মাটি নেই এর মধ্যে, শুধুমাত্র কাঠের গুঁড়োই রয়েছে। আর এই যে পচা টক দই ছিল সেটা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। 1 মাসের মধ্যে কিন্তু আপনি যে কোনো সবজি এর মধ্যে বসাতে পারবেন। কিন্তু এর মধ্যে কোনো ফুল গাছ লাগাবেন না, ফুল গাছ এত স্ট্রং খাবার নিতে পারে না। আর কিছু গাছ বসাবো, যেমন ভুট্টার চারা বসিয়েছিলাম আগেও, কিন্তু 3টে গাছ এখনও রয়ে গেছে। কিন্তু এখন ওই জন্য একটু গোবর সার আর মাটি বালি মিশিয়ে দুটো বালতির মধ্যে ভরাট করে নিলাম, চারা দুটো বসিয়ে দেবো। আর একটা কুমড়ো গাছও হয়েছে উচ্ছে গাছের গোড়ায়, তো সেটা বসিয়ে নেব। তো দেখুন বিকাল বিকাল হয়ে আসে, এই কাজ শেষ হতে সারাটা দিন লেগে গেল, সারাটা দিন। তো এইগুলো কাজ সেরে বিকেলবেলা হাত পা ধুয়ে নেবো, কারণ কি দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছে। আর গরমেও খুব ভীষণ গরম, এই গরমের মধ্যে কাজ করাটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জ। সেটা যাই হোক, যারা ছাদ বাগান ভালোবাসে, গাছ ভালোবাসে, তাদের কাছে গরম হলেও তারা কাজ করবে, সেরকম আমিও গরমের মধ্যেই কাজ করছি, কিছু করার নেই। কিন্তু গাছটা সবসময় বিকালবেলার দিকে বা ভোরের দিকে বসাবার চেষ্টা করবেন, কঠিন রোদের মধ্যে না বসানোই ভালো, তাতে গাছের ওপর চোট পড়ে যায়, গাছের একটা শক পায়, গাছ মারা যেতে পারে। তো এখন যেহেতু বিকাল বিকাল টাইম, তাই আমি গাছগুলো বসালাম। আর আজকে চলুন ঘরে দেখাবো নিম তেল আমি ঘরেই কী করে বানাই। তো নিম পাতা কিনে এনেছিলাম, বুড়ো বুড়ো পাতা দেখে, কম পয়সা দিয়ে, সেগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নেবো। আর তারপরে মিক্সির মধ্যে অল্প জল দিয়ে পেস্ট করে নেবো, অল্প জল দিয়ে। তারপরে যে কোনো একটা নারকেল তেল নিতে পারেন, সুগন্ধি ছাড়া, সে প্যারাশুট হোক, কোকোনাট হোক, শালিমার হোক, যে কোনো একটা নারকেল তেল দিয়ে 250 গ্রাম মতো নিয়ে কড়াতে ভালো করে নারকেল তেলটা গরম করে ফুটিয়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে নিতে হবে। দিয়ে হালকা আঁচে খুব ভালো করে ফোটাতে হবে। এই দেখুন এটা হচ্ছে নর্মাল নারকেল তেল, এর মধ্যে কোনো গন্ধ নেই, গন্ধওয়ালা নারকেল তেল চলবে না। তো আমি তেল গরম করে নিয়ে পেস্টটা দিয়ে ভালো করে অল্প আঁচে 15-20 মিনিট ধরে ফোটাবো। আর নামাবার আগে একটু আঁচটা গরম করে দেবো, ব্যাস, তাতেই কিন্তু হয়ে যাবে। আর অনেকক্ষণ প্রায় ঠান্ডা হয়ে গেলে 4-5 ঘন্টা পর তারপরে ছেঁকে নেবে। আর এই মিক্সি ধোয়া জলটা
কিন্তু আমি ফেলবো না, এগুলোও আমি গাছে দিয়ে দেবো, কারণ নিম পাতার জল তো ভীষণ উপকারী। তো এই সব জলগুলোকেও আমি স্টোর করে করে রাখছি, এখন দেবো না রোদের মধ্যে, কালকে সকালবেলা যে কোনো গাছের গোড়া দিয়ে দেবো। প্রায় আমার হয়ে এসছে দোবনটা, কত নিচে নেমে গেছে দেখুন, একদম হাফ হয়ে গেছে, যেরকম দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। ঠান্ডা হতে এবার আমি কাঁচের শিশির মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিয়ে বহুদিন ব্যবহার করতে পারবো। যখন ব্যবহার করব তখন 1 চামচ বা 10 ফোঁটা 1 লিটার জলের মধ্যে দিয়ে সমস্ত গাছে দেবো। যেহেতু এটা ঘরের অরিজিনাল কোনো কেমিক্যাল নেই, সুতরাং অল্প দেওয়াই যথেষ্ট, অল্পতেই কাজ হয়ে যাবে। যে কোনো কীটনাশকের কাজ করবে, মিলিবাগ, ঠেলিবাগ, পোকা, জাপ পোকা, ম্যাক পোকা, যে কোনো গাছের রোগের মধ্যে খুব ভীষণ সুন্দর কাজ দেবে নিম তেলটার। ঘরোয়া যেহেতু কোনো কেমিক্যাল নেই, তাই জন্য গাছের কোনো ক্ষতিও হবে না। সমস্ত কাজ শেষ, এইবার আমি মিশ্রণটা ছাঁকনিতে ছেঁকে নেবো 2-3 বার। ছেঁকে নেওয়ার পর বোতলে ভরে রাখবো, ভরে রেখে ফ্রিজে রেখে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার ঘরের তৈরি নিম তেল। আর এই কড়ার ধোয়া জলটাও রেখে দেবো, কারণ এটাও তো নিম পাতারই জল, নিম পাতাতে এইগুলোও গাছে দেবো, কিন্তু এখন না, অন্য অন্য সময় দেবো। তো কড়া থেকে ছাঁকনি থেকে সমস্তটা ঝরিয়ে নিলাম, নিয়ে এবার কাজ আমার প্রায় মোটামুটি হয়ে এসেছে। অনেকটা কাজই বেশ কাজের শেষের দিকে, কাজ তো মোটামুটি শেষের দিকে, আর তেমন কোনো কাজ নেই, তো হয়ে গেছে রেডি। বাইরে থেকে কেনা জিনিস ব্যবহার করি না গাছের মধ্যে, যেহেতু সেই গাছের সবজিগুলো আমরা খাই। সেই যদি ওষুধই ব্যবহার করব, তাহলে আর বাইরের জিনিস আর ঘরের জিনিসের মধ্যে পার্থক্য কী থাকবে। তো আজ যে একটা ভালো রেসিপি বানাবো, নিরামিষী রেসিপি বানাবো, তো সেটা হচ্ছে পটল পোস্ত বানাবো। তো আমি পটল কিনে ধুয়ে রেখে দিয়েছি, কেটে অল্প অল্প ছাড়িয়ে। আর এদিকে দেখুন আমার কড়া ধোয়া জল, এগুলোকে নিয়ে কড়াটা সুন্দর করে মেজে রেখে দেবো। এটা আমার গাছের জন্যই ব্যবহার হয়, এই কড়াটার মধ্যে আমি রান্না করি না। তো কাজ শেষের পরে এবার রান্না করবো। আর এদিকে কিছু খাবার আছে, গাছের খাবারটা কালকের জন্য রেডি করে নেবো রান্নায় যাবার আগে। পচা ভাত, বাসি ভাত আর ভার্মি কম্পোস্ট। আর এদিকে দেখুন সর্ষে, এই পোস্ত, অনেকটা পরিমাণে পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নেবো। আর এদিকে পটলটাকে ভালো করে আগে ভেজে তুলে নেবো, তোলার পর পেঁয়াজটা ভাজবো। কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিয়েছি, কিছুটা পেঁয়াজ ভাজতে ভেজে তার উপর ভাজা পটলটাকে আবার দেবো, দিয়ে পোস্ত দিয়ে নুন, হলুদ, চিনি ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো, এর মধ্যে জল দেবো না। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে পটল আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো। পটলটা তো আগেই ভেজে রেখেছিলাম, এবার পোস্ত দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে জল দেবো না, জল বলতে যেটুকুনি মশলা ধোয়া জল সেটুকুনি দেবো, ব্যাস। একটু চিনি দেবো ব্যালেন্স ঠিক করার জন্য, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পটল পোস্ত। দারুণ খেতে হয়, আর নিরামিষি দিনে তো খুবই ভালো। নিরামিষি বলতে সেরকম নিরামিষি না, মানে মাছ মাংস নয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।